হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেছি, আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যদি 500 বা 200 এমবি নিয়ে যদি ইউটিউবে প্রবেশ করি, দেখা যায় যে আধা ঘন্টা বা 40 মিনিটের পরেই কিন্তু আমাদের এমবিটা কিন্তু শেষ হয়ে যায়। তো এত এমবি কাটার কারণটা কি? এখানে অবশ্যই একটা কারণ আছে। নয়তো 500 এমবি বা 200 এমবি নিয়ে ঢোকার পরে এত তাড়াতাড়ি শেষ হওয়ার তো কোনো মানে হয় না। তো অনেকের কিন্তু হয় না, আবার অনেকেরই কিন্তু এরকম হয় তাড়াতাড়ি এমবি কেটে নেয়, শেষ হয়ে যায়। তো আপনাদের আজকে দেখাবো যে এটার কারণটা কি, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আমরা চলে যাব মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক আমাদের ওই মূল ভিডিওতে। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে, তো ওই ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তো আমি আমার ওই ইউটিউব অ্যাপ্লিকেশনটিতেও প্রবেশ করছি। একটু ওয়েট করুন। তো প্রবেশ করার পর উপরে যে আপনাদের আইকনটা দেখতে পাচ্ছেন, মানে আপনারা যে জিমেইল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, তো উপরে এই আইকনটিতে ক্লিক করে দিবেন। জিমেইল হোক বা এই আইকন থাকবে। তো আসার পরে যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সিটিং অপশন, এই সিটিং অপশনে ক্লিক করে দিবেন। তো আমি আমার এই সিটিং অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, জেনারেল, ডাটা সেভিং, অটো প্লে। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা কি করবেন, ডাটা সেভিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো আমি আর ডাটা সেভিংয়ে ক্লিক করে দিচ্ছি। আমার এখানে কিন্তু অন করা আছে, তো আপনাদের বেশিরভাগই কিন্তু অফ থাকবে। তো এটা যদি অফ থাকে তাহলে এটা আপনারা কি করবেন, অন করে দিবেন। তো আমি এটা অন করে দিচ্ছি। তো অনেকে বলতে পারে যে এটা অন করার কারণটা কি। অনেক সময় দেখা যায় যে এটা অন যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের যে এইখানে যে আরও অ্যাপ্লিকেশন আছে, মানে এইখানে যতগুলা ভিডিও আছে এইখান থেকেও কিন্তু তারা কিছুটা হলেও কিন্তু এমবিটা কেটে নেয়। তো আপনি যদি এটা যদি করে রাখেন, এইখান থেকে সিটিং অপশনে যাওয়ার পরে ডাটা সেভিং, এখান থেকে যদি এটা করে রাখেন তাহলে আপনাদের এমবি কিন্তু অনেক কম কাটবে। তো আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার করে দেখতে পারেন যে আগে কতটুকু এমবি কাটছে, এখন কতটুকু কাটে, ঠিক আছে? তো এটা করে দেবেন। এটা করে দেওয়ার পর এই যে নিচে যে একটা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও কোয়ান্টিটি পারফরম্যান্স, এটা কি? এটাতে যদি আমরা ক্লিক করি, অনেক সময় দেখা যায়, এখন আপনাদের একটা জিনিস দেখাই, যদি আমরা একটা ভিডিও যদি প্লে করি, যেমন আমি এই ভিডিওটা প্লে করছি, আমি সাউন্ডটা অফ করে দিই, আমার কপিরাইট ধরতে পারে। তো এই ভিডিওতে প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রেজুলেশন দেওয়া। মানে আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটা অত রেজুলেশন দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই, তো আপনি যদি এখান থেকে যত বেশি রেজুলেশন দিয়ে দেখবেন তত বেশি কিন্তু আপনার ফোন থেকে কিন্তু এমবিটা কাটা হবে। তো আপনি যদি এখান থেকে রেজুলেশন কমায় যদি দেখেন তাহলে কিন্তু অতটা এমবি কাটবে না, মানে 50% কিন্তু কম কাটবে। তো আপনারা রেজুলেশন কিভাবে কমাবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, 1080, 720, মানে আপনি কোন রেজুলেশনে দেখতে চান। আপনি যদি 1080 দেন তাহলে মানে অনেক ক্লিয়ার আসবে, দেখে মজা পাবেন, কিন্তু আপনার এমবিও কিন্তু সেইভাবে কাটবে, ঠিক আছে? তো আর যদি নিচে যে দেখতে পাচ্ছেন 144, তো এইটা যদি দেন তাহলে কিন্তু খুবই এমবি কম খাবে, কিন্তু একটু আলাদা ঘোলা ঘোলা দেখা যাবে। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমরা ইউটিউবে গান শুনি, ভিডিও গান প্লে করে সুন্দর করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের 1080 দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমরা তখন কি করব, আমরা 144 যে দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়ে রাখবো। তাহলে আমাদের গান তো আর সমস্যা হবে না, গান কিন্তু ঠিকই শোনা যাবে, কিন্তু ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ হবে। যদি বিশেষ কোনো আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা 1080 বা 720 কিছু সময়ের জন্য দিতে পারেন। তো গান যদি শুনতে চান তাহলে আপনারা 144 এটা দিয়ে শুনতে পারেন।